বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। চলে আসছি নিত্য নতুন খবর নিয়ে। অবশ্যই দর্শকবৃন্দ পাশে থাকবেন। বড়ভূমিতে নির্বাচনী আবহাওয়া ধীরে ধীরে উত্তপ্ত হতে চলেছে। বিপিএফ, ইউপিপিএল এর পাশাপাশি বিজেপি, কংগ্রেস ও অন্যান্য আঞ্চলিক দলগুলো জোরদার অভিযান চালাচ্ছে। এমন সময় মুচলপুরে বিপিএফ এর আশীর্বাদ যাত্রায় অংশ নিলেন বিপিএফ প্রধান হাগ্রমা মহিলারী। শোভাযাত্রার শেষে কয়েক হাজার বিপিএফ কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা। সভা শেষে সাংবাদিকদের সামনে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন বিপিএফ প্রধান হাগ্রমা মহিলারী। তিনি বলেন, মুচলপুর জেলা বিপিএফ এর অন্তর্গত বাগানপাড়া, মুচলপুর, দিহিরা, কোকলাবাড়ি পরিষদীয় সমষ্টিতে বিপিএফ নিশ্চিতভাবেই জয়ী হবে। তিনি আরো বলেন, ইউপিপিএল আর এবিএসইউ একই। এবার এবিএসইউ এর কার্যালয় গুলোতেই ইউপিপিএল অফিস খুলবে। বিসিডিসি নিয়ে মন্তব্য করেন হাগ্রমা মহিলারী। তার কথা, হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে আমার বলার কিছু নেই। কোকরাঝার সরকার চালাচ্ছেন প্রমোদ বড়, সুতরাং দিশপুর বা দিল্লির সঙ্গে ঝগড়া করে কি করব? আমার কোনো সিক্রেট মোবাইল নেই, একটাই আছে, সেটা স্যামসাং। তিনি আরো যোগ করেন, আমি হেমন্ত বিশ্ব শর্মার ছোট ভাই নই, বিটিসিতে আমি বড় ভাই। আগামী পরিষদীয় নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে জয়ী হব। কয়েক হাজার বিপিএফ কর্মীর উপস্থিতিতে আজকের আশীর্বাদ শোভাযাত্রা প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে শোভাযাত্রায় প্রদর্শিত হয় বিপিএফ এর একটি বিশাল পতাকা। গুয়াহাটি হাইকোর্ট অসমের দীর্ঘদিনের বনাঞ্চল দখল নিয়ে লড়াইয়ের এক নতুন ঐতিহাসিক অধ্যায় উন্মোচিত করেছে। এক গুরুত্বপূর্ণ রায়ে প্রধান বিচারপতি অশ্বিনী কুমার এবং বিচারপতি অরুণ দেব চৌধুরীর ডিভিশন বেঞ্চ রাজ্যের সমস্ত সংরক্ষিত বনাঞ্চল ঘেরার পাশাপাশি নতুন দখল রোধের জন্য সীমান্তে চেক গেট স্থাপনের নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুসারে বনাঞ্চলের ভূমি দখলকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে এবং যদি অবৈধ দখল রোধে কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণিত হয় তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও শাস্তি প্রদান করা হবে। তবে আদালত যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলার উপর জোর দিয়েছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে উচ্ছেদ অভিযানের আগে যথাযথ নোটিশ দিতে হবে, উত্তর দাখিলের জন্য 15 দিন এবং উচ্ছেদের জন্য 15 দিন সময় দিতে হবে। উল্লেখযোগ্যভাবে উরিয়াম ঘাটের বাসিন্দাদের চৌহদ খালি করতে 7 দিনের চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে। একই সময়ে আদালত সমগ্র রাজ্য ও বন সংরক্ষণের জন্য সুরক্ষামূলক ব্যবস্থার রূপরেখা উপস্থাপন করেছে। এই রায়কে আসামের পরিবেশ ও আইনের শাসনের ক্ষেত্রে এক যুগান্তকারী মুহূর্ত হিসাবে ধরা হয়েছে। এর মাধ্যমে দখলকারীদের পাশাপাশি কর্তৃপক্ষের কাছেও স্পষ্ট বার্তা পৌঁছে গেছে, যার ফলে জবাবদিহিতা ও ন্যায় আরো শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। উত্তর পূর্বাঞ্চল ছাত্র সংস্থা সংক্ষেপে নেশর আহ্বানে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের রাজধানীতে জাতীয় সংগঠন বিদেশি সংরক্ষণ ও বহিষ্কারের দাবিতে ধর্ণা দেয়। গুয়াহাটিতে অখিল আসাম ছাত্র সংস্থা, আইজলে মিজো জিরালাইপল, ইম্ফলে অখিল মণিপুর ছাত্র সংস্থা, আগরতলায় ত্রিপুরা ছাত্র ফেডারেশন, শিলংয়ে কাশী ছাত্র সংস্থা, মোট 7টি রাজ্যে বিদেশি শরণার্থ ও বহিষ্কার, ভারত বাংলাদেশ সীমান্ত সিল করা এবং জনজাতির অধিকার সুরক্ষিত করার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। জাতীয় সংগঠনের নেতারা আশঙ্কা প্রকাশ করেন যে অনিশ্চিত অনুপ্রবেশ উত্তর পূর্বাঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীর স্বকীয়তা নষ্ট করছে এবং ভবিষ্যতে জনজাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। প্রতিবাদকারীরা দাবি জানায়, উত্তর পূর্বাঞ্চলে এনআরসি হালনাগাদ ও সম্পূর্ণ করা হোক। আসাম ও ত্রিপুরার স্থানীয় জনগোষ্ঠীর জন্য সাংবিধানিক সুরক্ষার ব্যবস্থা করা হোক। নাগরিক সংশোধনী আইন থেকে উত্তর পূর্বাঞ্চলকে পুরো বাদ দেওয়া হোক। অবৈধ বিদেশিদের শনাক্ত করে বহিষ্কারের ব্যবস্থা করা হোক। অসম চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করা হোক।
ভবিষ্যতে অনুপ্রবেশ ঠেকাতে ভারত বাংলাদেশ সীমান্ত সিল করা হোক। ধর্নায় উপস্থিত ছিলেন ন্যাশো উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য, আশু সভাপতি উৎপল শর্মা, সাধারণ সম্পাদক সমীরণ ফুকন। গৌহাটির বিভিন্ন এলাকায় ছাত্রছাত্রী এতে অংশ নেয়। সমুজ্জ্বল ভট্টাচার্য সতর্ক করে বলেন, কেন্দ্র রাজ্য সরকার স্থানীয় জনজাতির সুরক্ষায় কঠোর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই 2 দিনের ভারত সফরে এসেছেন। সোমবার জয়শঙ্করের সাথে দেখা করেন। আজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করছেন চীনের বিদেশমন্ত্রী। ভারতের অনুরোধ রাখল চীন এখন থেকে 3টি জিনিসের রপ্তানি শুরু করবে। প্রথমত কৃষি ক্ষেত্রে ব্যবহৃত ইউরিয়া সার, দ্বিতীয়ত দুষ্প্রাপ্য খনিজ, তৃতীয়ত সুড়ঙ্গ খনন করার যন্ত্র, টানেল বোরিং মেশিন। ফের ভারত রপ্তানি করার কথা জানিয়েছে চীনের বিদেশমন্ত্রী। এই বৈঠকে 2 বিদেশ মন্ত্রীর মধ্যে চর্চায় আসে ট্রাম্পের শুল্ক নীতির প্রসঙ্গ। মনে করা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিরতির ত্রিপাক্ষিক বৈঠকের গতি প্রকৃতির উপর নির্ভর করছে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ। তবে ভারত চীন সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই সমস্ত দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন মুছে ফেলে ভারতের সাথে চীনের সম্পর্ক উন্নত করায় আগ্রহী উভয় দেশ। আমাদের সম্পর্কের যে কোনো ইতিবাচক অগ্রগতির ভিত্তি হলো সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা। তাই সীমান্তে উত্তেজনা কমানোর প্রক্রিয়াকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার কথা চীনের বিদেশমন্ত্রী। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।